এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো, আমি যাচ্ছি। পিছন থেকে চাকরি বের করে আমার পিছনে বারবার। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির ওপর হামলার 2 সপ্তাহ কাটতে না কাটতে এবারে সাবিত্রী মিত্রের গাড়ি চালকের উপরে হামলা চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে পুরাতন মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে। জানা গিয়েছে, সাবিত্রী মিত্রের গাড়ি চালক অনুপ সাহা তার পরিবার নিয়ে বিয়ে বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে ফিরছিল। বাড়ির সকলে এগিয়ে গেলেও পুরাতন মালদহ ব্লক গেটের সামনে চালক অনুপ সাহা দেখতে পায় 3-4 জন দুষ্কৃতী মুখ বেঁধে রয়েছে এবং সেই দৃশ্য দেখে চালক ওই দুষ্কৃতীদের ক্যামেরা বন্দি করতে গেলেই 3 দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি ভাবে তাকে চাকু দিয়ে কোপাতে থাকে। সে আহত হয়ে চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরবর্তীতে চিৎকারের আওয়াজ শুনে তার স্ত্রী সহ পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলপুর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে আহত অবস্থায় বাড়িতে রয়েছে। তবে এই ঘটনার জেরে গোটা এলাকা আতঙ্কিত রয়েছে। ঘটনার খবর পেয়ে সকালে ছুটে আসে মালদা থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে মালদা থানার পুলিশ। তবে আহত অনুপ সাহার বক্তব্য, কে বা কারা কি কারণে ভোরবেলা মুখ ঢেকে ওখানে ঘোরাঘুরি করছিল আমি ঠিক বুঝতে পারছি না। তবে তাদের ভিডিও ক্যামেরা করতেই তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। সম্ভবত আমার উপরে আক্রমণ বশত এই ঘটনা ঘটিয়েছে। আহতের স্ত্রীর বক্তব্য, ঘটনা কি কারণে আমরা বুঝে উঠতে পারি না, তবে পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। রাত্রে ঘটনাটা কি ঘটেছিল? আমি ফ্যামিলি নিয়ে বিয়ে বাড়ি থেকে আসছিলাম। আচ্ছা, হঠাৎ করে দেখি 3-4 জন বারবার ঘোরাঘুরি করে NH-34-এর সামনে, আমাদের মালদা ব্লকের সামনে। আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম, ভাই এত রাতে তুই এখানে কী করছিস? ওরা মুখ ঢেকেছিল, জানি না কী কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিল সেটা আমি বলতে পারবো না। আমি জিজ্ঞাসা করতে যাই, ওরা আমাকে পিছন থেকে 2-4 জন মিলে এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো, আমি যাচ্ছি। পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো। তারপরে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম ওখান থেকে দূরিয়ে পালাই আমি ওই অবস্থায়। তারপরে আমি প্রশাসনকে ফোন করি, প্রশাসন আমাকে আসলো, সে উদ্ধার করলো। থানায় গেলাম, থানায় যেয়ে হসপিটাল নিয়ে গেল মলপুরে। মলপুর থেকে আমাকে নিয়ে গেল আমাদের সদর হসপিটালে। ওখান থেকে আমাকে রাতে নিয়ে আসলো। এত জোরে মেরেছে আমি বলতে পারছি না, বলার মতন আমার কিছু নেই। এখানে আমাদের পাড়াতে আমার মতন ছেলে, আমার সাথে কারোর শত্রুতা নেই, আমার সাথে কারোর দুশ্মনও নেই। কিন্তু কে করেছে, কারা করেছে সেটা পুলিশ দেখছে তদন্ত করে। ওটা ভালো লাগছে বলে তদন্ত করে দেখবে। অনুপ সাহা আসছিলাম, আস্তে আস্তে মানে ও গাড়িটা রাখছিল, আমাকে বললো তুমি এগোও। আমরা সামনে হাঁটছিলাম। এবার পিছনে এই ঘটনাটা যে ঘটেছে আমার কিছু আইডিয়া নেই। তারপরে যখন চিৎকার করতে লাগে তখন আমি ঘুরে গিয়ে ওকে করে। কি অবস্থা দেখলেন? পুরো দেখি যে ব্লাড ফ্লাড বেরোচ্ছে, একবারে পুরো পিঠের এখানে চাকু মেরে দিয়েছে। তারপর তো প্রশাসনকে ফোন করলাম, ওখান থেকে তারপর মেডিকেলে গিয়ে চেক আপ করে নিয়ে বাড়ি এসেছি। মনে তো হচ্ছে অনেক কিছুই, কিন্তু এখন কি করে বলবো, এখন শত্রুতার জন্য করছে না কেউ হিংসা করে করছে, ওটা তো বলা মুশকিল। হ্যাঁ, পুলিশের কাছে একটাই দাবি যে তদন্ত করে দেখুক, আর কিছু বলার নেই। কি নাম আপনার? সুচি সাহা। কি করে? এমএলএ সাবিত্রী মিত্র গাড়ি চালায়। গতকালকে রাতে আপনার চালকের উপর হামলা চালানো হয়েছে, কিভাবে দেখছেন পুরো বিষয়টি? সেটা হচ্ছে কালকে আবার চালক ডিউটিতে আসেনি, ফোন করে জিজ্ঞাসা করে, বলে যে আমি বাইরে আছি, আজকে ডিউটি করতে পারছি না। আমাদের আরেকটা ড্রাইভার আছে, তাকে নিয়ে আমি কালকে কাজ করছি, অনেক রাত্রে এসেছি বাড়িতে। বিষয়টা হচ্ছে যে এই ঘটনাটা কী জন্য ঘটেছে, কী বৃত্তান্ত না বৃত্তান্ত, এটা আমার কিছু জানা নেই। এখন পর্যন্ত ওর সাথে আমার কথা হয়নি। একটা বাইটে দেখলাম যে উনি সাবিত্রী মিত্র গাড়ি চালান, সো হোয়াট, চালাতেই পারে, কেউ ড্রাইভার তো থাকে কারণে। কিন্তু এই ঘটনা কী কারণে ঘটেছে, কী জন্য ঘটেছে, টোটাল ব্যাপারটা পুলিশ তদন্ত করে দেখুক। কারণ এই ঘটনাটা পুলিশ তদন্ত অলরেডি করছে, এবং এটার সঙ্গে আমার মনে হয় না যে আমার ঘটনার সাথে এই ঘটনা কোনো রিলেটেড আছে। এই চালকই তো আপনাকে বাঁচিয়েছিলেন আপনার উপর যখন হামলা করা হয়? না, বাঁচিয়েছেন তো বটেই, ও বাঁচিয়েছে, ঠিক আছে, ড্রাইভার আছে, বাঁচাতেই হবে, নিজেও বাঁচবে, আমাকেও বাঁচিয়েছে। এবং ওর প্রতি যে হামলা হয়েছে সেটা নিয়েও আমি খারাপ মুখ প্রতিক্রিয়া করছি না, কিন্তু এই ঘটনার সঙ্গে এই ঘটনা কোনো রিলেটেড না। চালকের অভিযোগ হচ্ছে যে 2-3 জন অপরিচিত লোক মুখ বাঁধা অবস্থায় এলাকায় ছিল, এবং সেই সময় সে তাদের ছবি তুলতে যায়, তখন তার উপরে হামলা চালানো হয়। তো এর পিছনে কোনো অভিসন্ধি রয়েছে বারবার আপনার? আমি বলতে পারছি না, আমি এই ব্যাপারে কিছু বলছি না।
কারণ প্রশাসনের দিক থেকে যথেষ্ট পরিমাণে টোটাল ব্যাপারটা ইনকোয়ারি করে এখন অব্দি ইনকোয়ারি চলছে। আগের ঘটনাটা এই ঘটনার সাথে ওই ঘটনাটি রিলেটেড আছে বলে আমি মনে করছি না। কোনো কিছু দাবি করছেন প্রশাসনের কাছে? নিশ্চয়ই কোনো মানুষকে চাকু মেরে দিলে তার সেই ব্যাপারে তো মানে প্রশাসন মানে পদক্ষেপ নিশ্চয়ই নেই। জেলার আইন শৃঙ্খলা কি সত্যি অবনতি হয়েছে? আমাদের জেলার কোনো আইন শৃঙ্খলা অবনতি হয়নি। এটা বারবার করে আপনাদের এই ড্রাইভারের উপর হামলা, যদিও সাবিত্রী মিত্র দাবি করছেন এই ঘটনার সাথে ওই ঘটনার কোনো যোগাযোগ নেই, কিন্তু একের পর এক মালদা দিয়ে হামলার ঘটনা ঘটছে, কীভাবে দেখছেন না বিষয়টা? বিষয়টি হচ্ছে মালদা জেলায় বছরের শুরু থেকেই খুন দিয়ে শুরু হয়েছে। তৃণমূল নেতা বাবলা সরকার খুন হল, তারপরে তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গের লোক গুলি খেয়ে মারা গেল, পুলিশের উপরে গুলি চলল, মদের থেকে গুলি চলে মারা গেল, বোম ফেটে রতুয়ায় মারা গেল। সারা জেলা জুড়ে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে, মনে হচ্ছে জেলাটা ক্রিমিনালরা দখল করে নিয়েছে, এত বোম অস্ত্র ভর্তি। তারপরে সাবিত্রী মিত্রের গাড়িতে হামলা হলো। গতকাল রাত্রে সাবিত্রী মিত্রের ড্রাইভারকে অজ্ঞাত পরিচয় কিছুজন মিলে প্রচণ্ডভাবে মারধর করেছে, পিঠে হাসুয়ার কোপ মেরেছে, সে হসপিটাল থেকে এখন বাড়িতে আছে। স্বাভাবিকভাবেই মানে এই পরপর ধারাবাহিক ঘটনাগুলোতে মনে হচ্ছে সারা জেলা জুড়ে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, পুলিশ বলে কোনো বস্তু নেই, গোটা জেলাটা ক্রিমিনালদের দখলে চলে গেছে। কে বা কারা অ্যাটাক করলো, কি কারণে করলো, সেগুলো নিয়ে আমাদের ব্যাপার নেই, কিন্তু বিষয়টি অ্যাটাক হবে কেন, এইরকম ক্রাইম বারে বারে হচ্ছে কেন, এবং প্রতি সপ্তাহের মধ্যে 2 দিন 3 দিন এরকম ক্রাইমের ঘটনা ঘটছে জেলা জুড়ে, এটাতে সারা জেলাবাসী আতঙ্কিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.